সাত সকালে গল্ফ গ্রিনের আবর্জনা স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, সাত সকালে গল্ফ গ্রিনের আবর্জনা স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকা জুড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই মুন্ডুটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কেন এই নৃশংসতা? দেহটি কার? বাকি দেহাংশকে টুকরো করে ফেলে দেওয়া হয়েছে অন্য কোথাও? নেপথ্যে কে বা কারা? জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিদিনের মতোই শুক্রবার সকালেও গল্ফ গ্রিনের এই ভ্যাটে আবর্জনা নিতে এসেছিলেন সাফাই কর্মীরা। সেই সময় তারা বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখেন। তাতেই সন্দেহ হয় তাদের। ভালো করে দেখতেই বুঝতে পারেন ওটা এক মহিলার কাটা মুন্ডু। এরপরে খবর দেওয়া হয় থানায়। কিন্তু এই এলাকায় রিজেন্ট পার্ক থাকা এলাকায় গল্ফ গ্রিন থানায় পুলিশ আসেনি। এরপরই খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কাটা মুন্ডুটি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রবল শোরগোল এলাকায়। গল্ফ গ্রিনের মতোই ব্যস্ত এলাকায় কিভাবে এই ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রমাণ লুপাটের জন্যই কি দেহাংশ টুকরো টুকরো করে ছড়িয়ে ফেলা হয়েছে, নাকি শুধু মাথায় আলাদা করা হয়েছে? সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কা রয়েছে। ফলত কাটামুন্ডুর রহস্য উদ্ঘাটনে আবর্জনা স্তূপ, জলাধার থেকে শুরু করে বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। কখন কিভাবে আমরা খবর পাই, আমরা অসুস্থ হন চলে এসছে। তারপরে ওটা রিকভারি করে আপনি দেখেছিলেন মুন্ডুটা? দেখে কি মনে হচ্ছে? মানে মহিলা উপরে চুলফুল রক্ত আছে, হ্যাঁ, উপরে চুলফুল মানে ব্যাগের মধ্যে চুলফুল ছিঁড়ে আছে মুন্ডুটা, আর রক্ত আছে। মানে ওটা কি এমনি ছিল নাকি কোনো প্লাস্টিকের মধ্যে? প্লাস্টিকের মধ্যে ব্যাগের মধ্যে। কি মনে হলো? মানে এটা কোথা থেকে কিভাবে এলো? এখানে তো সবসময় মানুষজন যাতায়াত করে। রাত করে কিন্তু অনেক এটা রাত্রিবেলা খুবই কম থাকে। এখন রাত্রিবেলা ফেলেছে না ভোরবেলা ফেলেছে সেটা আমরা বলতে পারছি না। তদন্তে উঠে আসবে। দেখে কি মনে হলো? মহিলার বয়স কেমন? সবাই তো বলছে যে 25-26 বছর। আচ্ছা, এমনি প্রাথমিকভাবে কি কোনো পরিচিত বা আপনাদের স্থানীয় কেউ মিসিং এরকম কোনো খবর আছে? না, ওটা আচ্ছা, কি মনে হচ্ছে যে বাইরে থেকে কেউ এসে ফেলে গেছে। বডিটা এসে এখানে ওদের মুন্ডুটা এনে এখানে কেউ ফেলে দিচ্ছে। আচ্ছা, মানে যেহেতু শুধু মুন্ডুটা পাওয়া গেছে, মুখের অন্য কোনো না না, অতটা দেখা যায়নি। আঘাতের দাগ, এক অবস্থায় নিয়ে চলে গেছে। কোনো নাক ভাঙা, মুখ ভাঙা? এই ধরনের একটা ঘটনা এই এলাকাতে পাশে একটি কেন্দ্রীয় সরকারি আবাসন না, আমাদের এখানে এরকম ঘটনা কোনোদিন আপনারা কি চাইছেন? মানে আরো পুলিশি নজরদারি? নিশ্চয়ই পুলিশ তো আছেই, তদন্ত করছে। তদন্ত রয়েছে, কোথায় আছে, কি আছে এই রাস্তাটা এখানে সিসিটিভি না। এই জায়গাটা কি ভ্যাট হিসেবেই ব্যবহার হয় রাস্তার পাশে? ম্যাক্সিমাম ব্যাটারি কাউন্সিলর অনেক চেষ্টা করেছে এটা বন্ধ করার, কিন্তু সবাই কথা শোনে না, গাড়ি করে মারতে